যদি আমি আপনাকে বলি একজন দরিদ্র অনাথ কিশোর একদিন হয়ে উঠেছিল সমগ্র ভারতের সম্রাট, আপনি কি বিশ্বাস করবেন? কোনো রাজপরিবার নয়, কোনো সম্পদ নয়, শুধু ছিল এক গুরু, যার মস্তিষ্ক ছিল আগুনের মতো তীক্ষ্ণ এবং সংকল্প ছিল পাহাড়ের মতো অটল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব কিভাবে চাণক্য নিজের অপমানকে শক্তিতে পরিণত করে গড়ে তুলেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা প্রমাণ, সঠিক দিক নির্দেশনা আর অটুট ইচ্ছাশক্তি থাকলে একজন সাধারণ মানুষও ইতিহাস বদলে দিতে পারে। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক যাত্রা। মগধের রাজসভা, সেখানে উপস্থিত পণ্ডিত, মন্ত্রী আর সৈন্যরা। সেই সভায় দাঁড়িয়েছিলেন এক সাধারণ ব্রাহ্মণ, চাণক্য। রাজা তার চেহারা, দরিদ্র অবস্থা ও সরল পোশাক দেখে তাকে অপমান করলেন। তাকে সভা থেকে বের করে দেওয়া হলো। সেদিন চাণক্য নিজের জট খুলে শপথ নিয়েছিলেন, নন্দ বংশ ধ্বংস না করা পর্যন্ত আমি এই জট বাঁধব না। বন্ধুরা, অপমান মানুষকে ভেঙে দেয়, কিন্তু কিছু মানুষ আছে যারা অপমানকে অস্ত্র বানায়। চাণক্য ছিলেন তাদেরই একজন। একদিন গ্রামের মাঠে খেলতে থাকা এক কিশোরের দিকে নজর পড়ে চাণক্যের। ছেলেটি খেলায় রাজা সেজে সবাইকে নেতৃত্ব দিচ্ছিল। তার চোখে ছিল আত্মবিশ্বাস, তার কণ্ঠে ছিল নেতৃত্বের দৃঢ়তা। এই কিশোরী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য বুঝলেন, এই ছেলেটির মধ্যে আছে ভবিষ্যতের সম্রাট হওয়ার সম্ভাবনা। জীবনের বড় শিক্ষা এখানে। প্রতিভা অনেকের মধ্যেই থাকে, কিন্তু সেটাকে চিনে নিয়ে গড়ে তোলার মতো গুরু খুব কমই মেলে। চাণক্য চন্দ্রগুপ্তকে শুধু যুদ্ধ শেখাননি, তিনি শিখিয়েছিলেন কিভাবে শত্রুকে বুঝতে হয়, কিভাবে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে পরিকল্পনা গোপন রাখতে হয়। বছরের পর বছর কঠোর অনুশীলন, ক্ষুধা, কষ্ট, ব্যর্থতা, সব কিছুর মধ্য দিয়ে তৈরি হচ্ছিলেন এক সম্রাট। বন্ধুরা, সফলতা রাতারাতি আসে না। প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে অদৃশ্য প্রস্তুতির দীর্ঘ ইতিহাস। প্রথম যুদ্ধে চন্দ্রগুপ্ত সফল হননি, পরাজয়ে এসেছিল। কিন্তু চাণক্য তাকে বলেছিলেন, পরাজয় শেষ নয়, এটা শিক্ষা। তিনি কৌশল বদলালেন। সরাসরি আক্রমণের বদলে ছোট ছোট রাজ্য জয় করে শক্তি বাড়ালেন। ধীরে ধীরে তারা শক্তিশালী হয়ে উঠলেন। এই শিক্ষা আজও সত্য। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া। অবশেষে এলো সেই দিন। চন্দ্রগুপ্ত ও তার সেনা পরাজিত করলেন নন্দ বংশকে। প্রতিষ্ঠিত হল মৌর্য সাম্রাজ্য। এক দরিদ্র কিশোর হয়ে উঠলেন সম্রাট, আর তার পেছনে ছিলেন এক দৃঢ় সংকল্পবদ্ধ গুরু। চাণক্যের প্রতিশোধ ব্যক্তিগত ছিল না, তিনি চেয়েছিলেন একটি শক্তিশালী ও সুশাসিত রাষ্ট্র। বন্ধুরা, এই গল্প শুধু অতীতের নয়, এটা আমাদের বর্তমানেরও গল্প। আপনাকে কেউ অবহেলা করলে ভেঙে পড়বেন না।
সঠিক মানুষদের সঙ্গে নিজেকে যুক্ত করুন, ধৈর্য ধরুন, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। আজ হয়তো আপনি সাধারণ, কিন্তু সঠিক দিক নির্দেশনা আর অটল মনোবল থাকলে আপনিও নিজের জীবনের সম্রাট হয়ে উঠতে পারবেন। চাণক্য আমাদের শিখিয়েছেন, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, বুদ্ধি, ধৈর্য আর সঠিক পরিকল্পনা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আর চন্দ্রগুপ্ত মৌর্য প্রমাণ করেছেন, জন্ম নয়, সংকল্পই একজন মানুষকে মহান করে তোলে। আজকের এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাংলা হাব। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা জাগিয়ে তুলি আপনার ভিতরের সম্রাটকে। মনে রাখবেন, অপমান আপনার শেষ নয়, সেটাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। আবার দেখা হবে নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে। ধন্যবাদ।